একটি শিক্ষণীয় সুন্দর গল্প। একবার এক ভিনদেশি বণিক এক রাজার দরবারে এলেন। তার কাছে হুবাহু একই রকম দেখতে তিনটি সুন্দর মাটির পুতুল ছিল। ওজন, রং বা নকশা কোনো দিক থেকে তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। বণিক রাজাকে বললেন, মহারাজ, এই তিনটি পুতুল দেখতে এক হলেও এদের মূল্য সম্পূর্ণ আলাদা। আপনি কি বলতে পারবেন কোন পুতুলের মূল্য কত এবং কেন? রাজা তার রাজ্যের সব বুদ্ধিমান মন্ত্রী ও পণ্ডিতদের ডাকলেন। সবাই পুতুলগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখল, কিন্তু কোনো পার্থক্য খুঁজে পেল না। অবশেষে রাজা প্রধানমন্ত্রী একটা বুদ্ধি খাটালেন। তিনি একটা চিকন ও নমনীয় তামার তার নিলেন। প্রথম পুতুল, মন্ত্রী যখন তারটি প্রথম পুতুলের কানে ঢুকালেন, সেটি পুতুলের মুখ দিয়ে বের হয়ে এলো। দ্বিতীয় পুতুল, এবার তারটি দ্বিতীয় পুতুলের কানে ঢুকানো হলো, সেটি তার অন্য কান দিয়ে বের হয়ে গেল। তৃতীয় পুতুল, শেষ পুতুলের কানে তারটি ঢুকানোর পর সেটি আর বাহিরে বের হলো না, সরাসরি পুতুলের পেটে ভেতরে চলে গেল। মন্ত্রী হেসে বললেন, মহারাজ, পেয়ে গেছি রহস্য, পুতুলের মূল্য ও আসল শিক্ষা। মন্ত্রী পুতুল তিনটির ব্যাখ্যা দিলেন এভাবে। প্রথম পুতুল, নির্মমূল্য। এরা সেসব মানুষের মতো যারা এক কান দিয়ে কোনো গোপন বা গুরুত্বপূর্ণ কথা শুনে আর মুখ দিয়ে তা সবার কাছে ফাঁস করে দেয়। এদের বিশ্বাস করা যায় না। দ্বিতীয় পুতুল, মাঝারি মূল্য। এরা সেসব মানুষের মতো যারা এক কান দিয়ে কথা শুনে আর অন্য কান দিয়ে বের করে দেয়। কোনো কথাই এদের মনে দাগ কাটে না বা এরা মনোযোগ দেয় না। তৃতীয় পুতুল, সর্বোচ্চ মূল্য। এরা হলো শ্রেষ্ঠ মানুষ। এরা যে কোনো কথা মন দিয়ে শোনে, বোঝে এবং তা নিজের ভিতরে সুরক্ষিত রাখে। এরা পরম বিশ্বস্ত। জীবনে ভালো শ্রোতা হওয়া এবং অন্যের বিশ্বাসের মর্যাদা রাখা সবচেয়ে বড় গুণ। আমরা কার কথা শুনছি বা তা কীভাবে নিচ্ছি, সেটাই আমাদের আসল মূল্য নির্ধারণ করে। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এমন শিক্ষণীয় সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।